পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডার্বির সকলের প্রিয় এবং সুদর্শন আরিফুল হক জেমসকে দুর্বৃত্তরা নির্দয়ভাবে প্রহার করে হত্যার ৮ দিনেও ঘাতকদের শনাক্ত করতে পারেনি স্থানীয় পুলিশ। এর ফলে সমগ্র কমিউনিটিতে সৃষ্ট ক্ষোভের প্রকাশ ঘটে ১২ মে শুক্রবার জেমসের জানাজায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপার ডার্বিতে আল মদিনা মসজিদ প্রাঙ্গণে আরিফুল হক জেমসের জানাজায় শত শত শোকার্ত মানুষের ক্ষুব্ধ হয়ে ওঠার সাথে সাথে পুত্রের লাশ সামনে রেখে বাবা তোজামেল হক তোজা এবং ডেমোক্রেটিক পার্টি থেকে ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলম্যান অ্যাটলাস পদপ্রার্থী ডক্টর নিনা আহমেদ সহ অনেকেই অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর যাতে কোনো বাবার সন্তানের এমন মৃত্যুর শিকার হতে না হয় সেজন্যই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচার দাবিতে অশ্রুসিক্ত কণ্ঠে বলেন জেমসের বাবা এবং বিটিএসপির সাবেক সভাপতি তোজামেল হক তোজা। আরিফুল হক জেমসের পিতা আমার ছেলের অপমৃত্যু, তারপরে আজকে হয়তো আমি ওইখানে থাকার কথা, আমার ছেলে এইখানে থাকার কথা। কিন্তু আল্লাহ যে মৃত্যু দিল, আল্লাহ তাদের বিচার করে এবং আপনাদের সহযোগিতা চাই এই হত্যাকাণ্ডের যেন বিচার হয়। দয়া করে বলবেন, আর যদি নাই বলেন আল্লাহর হস্তে হাত জোড় করে আমি মাফ চাচ্ছি, মাফ করে দিয়ে। প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা এবং ফিলাডেলফিয়াবাসীর প্রিয় নেত্রী ডক্টর নিনা বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশের পাশাপাশি কমিউনিটির সকলকে চোখ কান খোলা রাখতে হবে দুর্বৃত্তদের শনাক্তে। জেমসের ঘাতকেরা গ্রেফতারের পর দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন হলে ভবিষ্যতে অন্যরা সাবধান হবে, অর্থাৎ কমিউনিটিকে আর এমন নিদারুণ কষ্টের পরিস্থিতির ভিকটিম হতে হবে না। আমাদের ছেলে বললেই হবে, আরিফুল হকের এইভাবে মারাত্মকভাবে ওর জীবনটা শেষ হলো, এটা আমাদের সহ্য হচ্ছে না, সহ্য হবেও না। এবং কে এই হত্যাটা করলো সেটার জন্য আমাদের ইমিডিয়েটলি অ্যাকশন নিতে লাগবে। যে আমাদের কমিউনিটিতে আমাদের ছেলে মেয়েদেরকে এরকমভাবে আঘাত করা হচ্ছে, এটা আমরা অবশ্যই জাস্টিস চাই। এবং ইনশাল্লাহ আমরা সবাই একত্র হলে একসাথে হয়ে আমরা বোথ ফিলাডেলফিয়া অ্যান্ড আপার ডার্বি বোথ জুরিসডিকশনসে এটার খোঁজ নিব এবং যে যারা বা যে এই মারাত্মক ব্যাপারটা করেছে তাদেরকে শাস্তি লাগবে, তাদেরকে উই হ্যাভ টু ব্রিং দ্যাম টু জাস্টিস। কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে হতেই থাকবে। আরিফুল হক জেমস ৫ মে শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ভোরে স্থানীয় টেম্পল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় জেমসকে ভর্তি করে স্থানীয় পুলিশ। এরপর জেমসের পরিবারকে বিষয়টি পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয় শনিবার সকাল ১১টার দিকে। ৮ মে হাসপাতালের চিকিৎসকরা জেমসকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা আরও জানান যে মাথা এবং বুকে প্রচণ্ড আঘাত এবং রক্তপাতে জেমসের মৃত্যু হয়েছে। হকি স্টিক দিয়ে জেমসকে পেটানো হয় বলে সকলের ধারণা। পুলিশের বিবরণ অনুযায়ী দুর্বৃত্তরা আরিফকে বেধড়ক পিটিয়ে অচেতন করার পর ফিলি এলাকায় রাস্তার পাশে পার্ক করা দুটি গাড়ির মধ্যে ফেলে যায়, অর্থাৎ সহজে যাতে পথচারীদের দৃষ্টিতে না পড়ে। জেমসের লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর ১২ মে শুক্রবার বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার হাজারো মুসল্লি ছাড়াও ভিনদেশিরাও জড়ো হয়ে বিক্ষোভ করেন ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবিতে। উল্লেখ্য, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভাতকুড়ি গ্রাম থেকে বেশ কবছর আগে যুক্তরাষ্ট্রে এসে জেমসের বাবা সপরিবারে ফিলাডেলফিয়ায় বসতি গড়েছেন। 2 ভাই 1 বোনের জ্যেষ্ঠ ছিলেন জেমস। জানা যায়, ফিলাডেলফিয়া অঞ্চলের প্রবাসীদের 27টি সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন সাধারণ মানুষেরাও, ছিলেন আপার ডার্বি সহ আশপাশের সিটির নির্বাচিত জনপ্রতিনিধিরাও।
জানাজার পর জেমসকে দাফন করা হয় মসজিদের পাশেই ফ্রেন্ডস কবরস্থানে। ফিলাডেলফিয়ার সাংবাদিক আশরাফুল ইসলাম আরিফ আরও জানান, কয়েক বছর আগে আরেকজন প্রবাসী এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছিলেন। সমগ্র কমিউনিটি সোচ্চার থাকায় ওই ঘাতককে আটলান্টা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় তদন্ত কর্মকর্তারা। জেমসের ঘাতকরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানা যায়। অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা উল্লেখ করেন। প্রবাসী নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ফিলাডেলফিয়া সিটি এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিটি ও পুলিশ প্রশাসনের প্রতি তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন দুর্বৃত্ত দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।